কে কে আসলো আমাদের বাসায় এবং কোন উপলক্ষে আসলো তা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের মায়েরা তো সুকেসে জিনিসপত্র সাজিয়ে রাখতে পছন্দ করত। আমরা এখনকার যুগের মেয়েরা কিন্তু আমাদের মায়েদের মতো না। আমরা আগে নিজেরা ব্যবহার করব, তারপর মেহমান আসলে ব্যবহার করব, কারণ সেলফ কেয়ার ফার্স্ট। যদিও আজকে আমি সবগুলা খুলছি, আনপ্যাক করছি মেহমানের জন্যই। আগে কিছু ব্যবহারও করেছি, যেমন দেখতে পেয়েছেন যেটা স্টিকার উঠাইনি সেগুলো আগেরই ব্যবহার করা। তো আজকে নতুন গুলোর কিছু স্টিকার উঠে কিছু রান্না করব। কি উপলক্ষে রান্না করছি বা কি উপলক্ষে মেহমানকে দাওয়াত দিয়েছি সেটাও পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে। যদিও ভাজিটা সবার লাস্টে করেছি, কিন্তু আপনাদের আগেই দেখিয়ে দিচ্ছি। এটা ছিল একটা মিক্সড ভাজি, মানে মিক্সড ভেজিটেবলের ভাজি। গাজর, সিম, আলু, ফুলকপি এগুলা দিয়ে ভাজিটা করা। আর এদিকে বুটের ডালটা আগে আমি 1-1.5 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছিলাম, তারপর মশলা টশলা কষিয়ে বুটের ডালটা দিয়ে দিয়েছি। এই বুটের ডালটা রান্না করব মুরগির হাত, পা, গিলা, কলিজা, গলা এগুলা দিয়ে, সাথে কিছু মাংসও দিব। আর এদিকে গরুর মাংসটা কষানো হচ্ছে, মানে বুটের ডাল অলরেডি রান্না শেষ, এখন গরুর মাংসের পালা। তো এদিকে আমি মুরগিটা ভিজিয়ে দিয়েছি, রোস্ট করব। আর একটা বুদ্ধি আপনাদের শিখিয়ে দিচ্ছি, আপনাদের ফ্রিজ যখন ছোট হবে আর বক্স বেশি রাখতে পারবেন না, অল্প অল্প রাখতে হবে। তো আমার মতো এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন। যেমন আমি অর্ধেক পাশে আদা আর অর্ধেক পাশে জিরা বাটা রেখেছি, মাঝখানে একটা পলিথিন দিয়ে নিয়েছি যাতে একটার সাথে একটা মিক্সড না হয়ে যায়। জিরাটা কিন্তু আমি কষ্ট করে পাটাতে বেটে নিয়েছিলাম। এই তো দেখতে পাচ্ছেন বেগুনগুলা হাতের তরিতেই পিস পিস হয়ে গিয়েছে, হাতের তরিতেই সব মশলা টশলা মাখা হয়ে গিয়েছে। আজকে কিন্তু আমি বেগুনটা দুই পাশে করস করস করে কেটে নিয়েছি। এর আগের বার আমি এক পাশ করেছিলাম, এবার দুই পাশে করে নিয়েছি। সব সময় একই রকম করতে ভালো লাগে না, একটু ডিফারেন্ট ওয়েতে করতে ভালোই লাগে। তো দেখতেই পাচ্ছেন সবকিছু কেমন যেন হাতের তরিতেই হয়ে যাচ্ছে, যেটা ছেলেরা মনে করে, মানে বাড়ির পুরুষরা মনে করে যে মেয়েরা হাতের তরিতেই সবকিছু করে ফেলে। এগুলো করতে তো একদমই কষ্ট হয় না। না রে ভাইয়েরা, এত সহজে সবকিছু হয় না। রথ, তারপর হচ্ছে পা হাত সবকিছু চালিয়ে কষ্ট করে তারপরে করতে হয়। এদিকে রোস্টটা ফার্স্টে ভেজে নিয়েছি, একটু লবণ, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়ে, সাথে একটু আদা রসুন বাটাও দিয়েছি। তো এদিকে রোস্টের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি দুধ দিয়ে, তারপর এক এক করে ভাজা চিকেন গুলো দিয়ে দিচ্ছি মশলাতে। এখন আসি আসল কথা, সেটা হচ্ছে 19 তারিখ, ফেব্রুয়ারি মাসের 19 তারিখ আমার পাপাইটার বার্থডে। ফেব্রুয়ারি মাসের 19 তারিখে তো 1 কি 2 রোজা হবে, তখন তো আর বার্থডে পালন করতে পারবো না। আর এমনিতেও বার্থডে পালন করা যেহেতু গুনাহ, ওই দিনটাতে না করাই বেটার। আবার সামনে শুক্রবার দেখা যাবে বুটের কার্যকলাপে আমরা বাড়িতে যেতে পারি, আবার আমরা না গেলেও ভালো মানুষ যাবে। তো দেখা যাবে যে ওই শুক্রবারটাও মাটি হয়ে যাবে। আর তাই এই শুক্রবারটা ভালো মনে করে এই শুক্রবারটাতেই তার বার্থডেটা পালন করে ফেললাম। আর বার্থডে পালন করছি না, সেটা হচ্ছে যেহেতু রোজার মাসে ওর বার্থডেটা পড়েছে এইবার, তাই ভাবলাম হুজুর খাওয়ানো যাক একজনকে। আর যেহেতু আগের শুক্রবার বাড়িওয়ালাদের বাসায় আমাদের ইনভাইট ছিল, ভাবলাম এই শুক্রবার ওদেরও ইনভাইট করা যায়। বাড়িওয়ালার বাসায় আমি তো সেদিন ফার্স্ট টাইম খেয়েছিলাম, কিন্তু ভালো মানুষকে 2 বার দাওয়াত দিয়ে খাইয়েছিল। সেই সাথে পাপাইটার ফ্রেন্ড রাহিল যেহেতু আছে, কেন না পুরো ফ্যামিলিটাকে ইনভাইট করে ফেলি। যেই ভাবা সেই কাজ, পাপাইটাকে স্কুল থেকে নিয়ে আসার সময় ওদেরকে ইনভাইট করতে গেলাম। সাথে তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম মসজিদের হুজুরকে যাতে বলে দেয়, কারণ তারা যেহেতু এলাকার স্থানীয়। আমি মনে করলাম তারা বললেই বেটার হবে। তো যখনই আমি বলছিলাম হুজুর একজনকে বলার জন্য, তো বায়ুলা আবার বলছিল হুজুর তো 2 জন, ইমাম সাহেব আর মুয়াজ্জেম। আমাকে তাহলে 2 জনকেই বলে দেন, কারণ একজনকে কিভাবে বলে, যেহেতু 2 জন আছে। তারপর আবার ভালো মানুষও ফোন দিয়ে বায়ুলাকে শিওর হয়ে নিয়েছে হুজুরকে বলেছিল কিনা। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ বেরেস্তাটা একদম পারফেক্ট হয়েছে। চলেন দেখা যায় কে কি রান্না করেছি। এখানে ছিল চিকেন রোস্ট, তারপরে ছিল মিক্সড একটা ভাজি, মানে মিক্সড ভেজিটেবলের ভাজি। আর এই পেঁপেটা কিন্তু রান্না হয়নি, পেঁপেটা বায়ুলা বাসা থেকে দিয়েছিল। তো বেগুন ভাজা ছিল, 2 পেঁয়াজা ছিল, ডিমের ছিল, মুরগির হাড্ডি হুড্ডি, একটু মুরগির মাংস দিয়ে বুটের ডাল ছিল, গরুর মাংস আলু দিয়ে, 2 প্লেট সালাদ সাজিয়েছি, একটা মহিলাদের একটা পুরুষদের জন্য। আর ছিল চিংড়ি মাছের ভর্তা, সাদা ভাত, পোলাও, 2টাই রেখেছিলাম, যে যেটা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। কিছু ঢেকে ঢুকে চলেন দেখা যাক রুমটা কিভাবে সাজিয়েছিলাম। তো যেতে থাকি আপনাদের রুমটা দেখানোর জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন এদিকে ছেলেরা খাবে, মানে 2 জন হুজুর, তারপর হচ্ছে বাড়িওয়ালার ছেলে, আর হচ্ছে ভালো মানুষ 5 জন এদিকে বসবে, তাই 5টা চেয়ার দেওয়া হয়েছে। তো রুমটা তো অলরেডি গুছিয়ে টুছিয়ে মুছে টুছে সবকিছু একদম ক্লিন করে নিয়েছি, সেই সাথে আমিও রেডি হয়ে নিয়েছি। আমার কাছে অলওয়েজ সেলফ কেয়ার ফার্স্ট। এতগুলা রান্নাবান্না করেছি বিদায় যে নিজে পরিপাটি থাকবো না, এটা কিন্তু না। আমি কিন্তু বাজার থেকে শুরু করে কাটাকাটি, ঘর মোছা, ঘর ঝাড়ু, রান্নাবান্না একা হাতে করেছি। একটা পার্সন আমাকে হেল্প করেনি, আর পার্সনটা থাকবেই কোত্থেকে, ভালো মানুষের অফিস ছিল। সেই নির্বাচনের বন্ধটা এই শুক্রবারে অফিস খোলা রেখে চালিয়ে দিয়েছে। আর হ্যাঁ, হুজুরকে শুধু খাওয়ানোই কিন্তু উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল দোয়া পড়ানোর। আমাদের পাপাইটা আর আমার ছোট ভাইয়ের জন্য হুজুরদের দিয়ে দোয়া পড়ানো হয়েছে।
তো এই তো এক এক করে ভালো মানুষ সব নিয়ে নিয়েছে। আমি ভালো মানুষের প্লেটও সাজিয়ে দিয়েছি। যে প্লেট সাজানো দেখতে পেয়েছেন সবার জন্য সেম ভাবেই সাজানো হয়েছে। তো এইদিকে ভালো মানুষ সহ 5 জন খেতে বসে গিয়েছে। আমি আবার আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও নিয়ে নিয়েছি। তো 5 জনের জন্য কোকো আমি ভালো মানুষকে ডেকে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর আমি বাড়িওয়ালির ছেলের বউ একসাথে খেয়ে নিলাম, আর পাপাইটাকে আমি খাইয়ে দিয়েছি, সাথে রাহিলের মাও রাহিলকে খাইয়ে দিয়েছিল। এত কাজের মধ্যে হুজুরদের মানে ওইখানে 5 জনকে আমি ফল ফ্রুট কেটে দিতে ভুলেই গিয়েছি, শুধু চা দিয়েছিলাম। আর যে ফলগুলা কাটা দেখতে পেয়েছেন এগুলো আমাদের মেয়েদের জন্য কেটেছি। তখনই মনে হয়েছিল তাদের চাও দিয়েছি আবার ফলও কেটে দিয়েছি। আর এতগুলা ফল বাড়িওয়ালারা এনেছে, বলেন তো কে খাবে? মানুষ মাত্র আমরা 3 জন, তার মধ্যে আমার তো একদমই ফল ভাল লাগে না। তো সবাই চলে যাওয়ার পর তারা বাবা ছেলে তো নাক ঢেকে ঘুমাচ্ছে। তো আমি আবার সন্ধ্যার দিকে একটু ছোটখাটো পার্টির মানে বার্থডে পার্টির আয়োজন করেছিলাম, তাই আমি সব কিছু একেবারে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। সাথে যে তরকারিগুলো বেঁচে ছিল এগুলো গরম করে নিয়েছি। তারপর রান্নাঘর ঝাড়ু টাড়ু দিয়ে মুছে একদম ক্লিন করে নিয়েছিলাম। কিন্তু দেখেন কপালে থাকলে যা হয়, বেরেস্তার বাটি পরে একদম আবার ফ্লোরটা তেলে চিটচিট হয়ে গিয়েছিল। আবার মুছেছি, মানে কি বলবো, সারাদিন কষ্টের পরে কষ্ট। তো এই তো দেখতে পাচ্ছেন রান্নাঘরটা একদম জকজকে তকতকে করে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। তারপর দুঃখের কথা কি বলবো, ভালো মানুষের বুদ্ধিতে আমি 2 পাতিল ভাত রান্না করেছি। বারবার বলেছি যেহেতু পোলাও করছি 1 পাতিলই হবে, তাই তো 1.5 পাতিলই ভাত রয়ে গিয়েছে, মাত্র খাওয়া হয়েছে আধা পাতিল। পরে ভালো মানুষ থেকে শুনতে পারলাম বাড়িওয়ালা নাকি শুধু পোলাও ডিম আর একটু সবজি খেয়েছে, রোস্ট টোস্ট উঠিয়ে রেখেছিল। তাই সবকিছু একটু একটু করে সাজিয়ে বাড়িওয়ালার বাসায় দিয়ে আসলাম। তো সন্ধ্যার আয়োজনে কি হয়েছিল থাকবে পার্ট 2 তে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।